নখো হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি টাচ মানে কালার। কি হয়েছে মামার? কি করেছিস তোরা? আমরা তো কিছু করি না বস। তাহলে এভাবে পড়ে আছে কেন? মামা অসুস্থ হয়ে গেছে নাকি? এই তোরা মামার সাথে কিছু করে আছিস নাকি? না বস, আপনি কইলেন না যে ওই যে সাফাতি লই রুমকি কো বাইরের দিকে আমি ওই না আছি, তা আমরা আবার রাস্তায় দিয়ে সাফাতি দিতে ঘুরে ঘুরে যাইতে আসলাম, এই নাইছি পরে এই অঘটনটা করছি গেছে। হাত দেছে না ভাই রে। এই মহল্লার মধ্যে পরিচয় হান্দা গেছে, খুব বিপদে আছি। কি খবর মিন্টু ভাই? দুপুরের সময় আইনে বইবি চা খান। আপনাকে ওস্তাদে কি টাকা পয়সা দেয় না কাশি খাওয়ার লাগিয়া? আমাকে ওস্তাদে কিন্তু 3 বেলা কাশি খাওয়ার টাকা দেয়, সকালে দুপুরে সন্ধ্যার সময়, যে সময় মন চাই সময় খাইতে পারি। অত কাচ্চি খাওয়া বালা নাই, পেটও অসুখ হয় না ঠিক আছে, শিয়ালের পেটে যে আঙ্গুর সহ্য হয় এটা আমরা জানি, কোনো সমস্যা নাই। আপনারা বইয়ে বইয়ে দেখেন, আমি খাবো, আমরা ঘেরান লন। এবার তাড়াতাড়ি লইয়াই। দেখছস মিন্টু, শুক্র শুক্র 8 দিন হয় না মহল্লাইছে, বাপ কি মনটা চাইতেছে একদম। মাথা ঠান্ডা করুক ভাই, মাথা ঠান্ডা করে খাম করা লাগবো, অন্য কিচ্ছু করা যাইতো না। আচ্ছা বোন, মেডিসিন আনছস না? আনছি ভাই, সিস্টেমে দিয়া দে। ভালো, খুব ভালো। আমাকে ব্যবসা বাণিজ্য তো ভরপুর চলতে আছে, ইন্টারনেট ব্যবসা। বিভিন্ন বাসা বাড়িতে আমরা আসার পর তো লাইন আমাকে ঢুকতে আছে এখন। আমনে হলে এটা ভুল হচ্ছে। 2 নাম্বারই আমরা করি না। তুই লইয়া আরে অর্ধেক দিমু নাই, খাইবেন? এবারে আমি কি নতুন খাইতো কই না? আমার প্লেটে মাংস তো কম দিলি কি লেগে? আমার প্লেটে মাংস থাকবে ভরা, টাকা লাগলে বেশি দিবি, সমস্যা আছে কোনো? যা পাল্টাই লইয়ে যা। এবারে এদিকে 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 মামা বল, এটা মামার দেও। কি কর? আমি খাবো না। মামা আপনি কইলি হইবে কন্দি। আপনি যদি আমার আপন মামা হইতেন, আমি না খাওয়াই পারতাম, কোনো সুযোগ আনলে। এই কেমন কথা কইতেছে? তোর ছোট মানুষ, তখন আমি খাই কেমতে? আমি বড় মানুষ, আমি তোকে খাওয়াবো। মামা ছোট বানু হইলেও মামা আপনাকে দোয়াই, খুব অল্প কিছুদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনি খান। আচ্ছা এত করে যখন কইতেছস তাহলে তো খাওয়ানি লাগে না? না করি কেমতে? খান মামা, আমার লাগে বাড়াই দিয়ে লইয়া যা। আচ্ছা ঠিক আছে। ওই পানি দিস। আচ্ছা নখো হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি টাচ মানে কালার। আমার কি হয়ে গেল গা? মামা উঠো না মামা। মামা তুমি কি মইরা গেছো মামা? আমাকে তো এখনো বিয়া শাদী হয় নাই, আমাকে এখনো সংসার বি হয় নাই। তুমি চলে গেলে আমাকে শাদী কাটাই দিব মামা। ওই ছেড়ি তুই আবুল তাবুল কি করছিলি? মামা মরবো কেলা? আমি একটাও মিছা কথা কইছি? যা হাঁচা তাই কইছি। মামাই তো আমাকে গার্জিয়ান, মামা যদি মইরা যায় আমাকে বিয়াতে গার্জিয়ান হইব কেঠায়? বুদ্ধি কি কইতাছস? আমার কোনো গার্জিয়ান টার্জিয়ান লাগবো না, সাদি আমি গার্জিয়ান ছাড়াই করতে পারবো। কি কইতাছস এগুলা? না হয়েছে কি, মামা ছাড়া কি গার্জিয়ান নাই কেন? আমরা আছি না, আমরা আছি, কাদের ভাই আছে, ফরিদ ভাই আছে, কোনো না কোনো সিস্টেমে তোমাকে সাদি হয়ে যাইবি। মর্যাদা তোরা শুরু করছস কি? হ্যাঁ তোরা চুপবি? হ্যাঁ আমার মামা এনে মরার মতো লেটকে রয়েছে, তোরা বিয়ে দিলে আলাপ করতেছস, তখন মনে দিলে কি একটু রহম নাই? দুটার একটার মধ্যেও নাই। কই অনেক মামারি অবস্থা কেমন হয়েছে ক? আবা আসলে আমি কেমতে কমু, দোস্ত কাচ্চির প্লেটের। তবে মামায় তো কাচ্চি খাইবার চায় না, কে মতিন বরিশাল্লা আলার পালায় মামার জোর করে কাচ্চি খাওয়াইছে। আমার তো সন্দেহ হইতেছে কাচ্চির ভিতরে কিছু মিশাই দিয়ে মামারে খাওয়াই দিচ্ছে।
কাচ্চি খেলেছে জোর করে কেলা, মানে এই কামটা কেলা করবো, ওর মোটিভটা কি? আমি কেমতে কমু ওর মোটিভটা কি, কেল লেগে এই কামটা করছে। তবে যতটুকু বুঝতেছি এর মধ্যে ফরিদ ভাইয়ের হাত আছে মনে হয়, তো আমি শিওর কইতে পারতেছি না, থাকতেও পারে নাও থাকতে পারে। কেলা ফরিদ ভাই কাম করবো কেলা? হ্যাঁ আই ডোন্ট নো, খেলা করবো। জায়গা কোনো কিছু যদি লাগে আমার জানেন, আমি চাই। মামা উঠো না, মরার মতো ঘুমে মারাচ্ছে, উঠো মারো না, কি হয়েছে? মামা তুমি উঠছো? তুমি ঠিক আছো মামা? তুমি চোখ বন্ধ করে আছিলে এমন মরার মতন, টেনশন একবার জান বেড়ে গেছিল। কি হয়েছে মামা? মামা ঠিক আছো তুমি? হ্যাঁ আমি তো ঠিকই আছি, কিন্তু আমি এখানে গেলাম, আমি তো কাচ্চি খেতেছিলাম। আমার জ্বালা, তুমি 4-4টা ঘন্টা ধরে ঘুমাইতাছিলা মামা, আমরা তো সবাই মনে করছি তুমি ইন্নালিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এ কি করতেছ? ব্যাপার কি? আমার মাথা এরকম ভারী ভারী লাগতেছে কে? ওই কোনো বোঝা টোঝা দিচ্ছিস নাকি মাথায়? নামা কোথাচ্ছি তাড়াতাড়ি নামা। আহে কয় কি আবল তাবল কি কইতাছে এগুলা? মামা তোমার মাথা তো খাইলা কিছু নাই কে, তো তোমার মাথায় কিছু দেই নাই তো আমরা। তাইলে ভারী লাগতেছে গেলা? হ্যাঁ হয়েছে, বার তো লাগবই, তুমি একটা আদিকলা। তোমার 100 বার কইছি বাইরে কেউ কিছু মাগনা দিলে এরকম আবাইতের মতন খাইবা না, তাও তো খাইছো। ও বড় একবারে খাইছো আর মাথা ঘুরে এনে হইয়া রয়েছিলা। আরে আমি তো খাইতে চাইছিলাম না, ওই সাগুইরে আছে না, অনেক জোর করলো, না করতে পারলাম না। যদি না খাই ওই আবার কষ্ট পাইব না। হয়েছে, এখন খায়া তুমি কষ্ট পাইতেছো না, আমগো কষ্ট দিছো। তো যাই হোক, 4টা ঘন্টা ঘুমটা ভালো হয়েছে তাই না? সবাই আতঙ্ক রেখা তোমার ঘুমটা ভালো হয়েছে দেখছস? আচ্ছা তুই কাদের বাড়ি লাগে থাও কয় বছর হয়েছে? 2 বছর। 2 বছর তো মেলা সময়। 2 বছরে তো তোমার মিনিমাম 8 থেকে 10 কোটি টাকার মালিক হওয়ার কথা। তুমি কয় টাকা কামাইছো? 8-10 কোটি টাকার মালিক? হে বেটা, টেকা কিতা বাতাসে উড়ে নিজে 8-10 কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমি তো কাদির ভাই সহযোগী, আমি অত টাকার মালিক হইব কিনা? আচ্ছা তুই কোন ডাইলের সহযোগী বেটা? 2 বছর একটা মানুষের লাগে একটা মানুষ সহযোগী ঘরে, আর হে কোন টাকা পয়সা কামায় রে? এ মোর আইসি কবে? 15 দিন যাইতে দেখবেন 20 টাকার মালিক হয়ে যাই, কেমনে খালি সময়টা যাই দি। হ্যাঁ কোটি টাকার মালিক হয়ে যাবা? বন্ধু আমার এটা বুদ্ধি দিস না বন্ধু রে, 1 লাখ কোটি টাকার মালিক দিস না। তুমি সিলিডি মাল তো, তোমার বুদ্ধি দিলে কামাইবে না। তুমি 2 বছরে যেহেতু পারো না, তুমি আগামী 200 বছরেও পারবা না, বুঝছো? বন্ধু একটা বুদ্ধি দিস না, তোমরা হইলা ফরিদ ভাই সহযোগী, আমি হলাম খাদির ভাই সহযোগী, আমরা সহযোগী এটা বন্ধুত্ব আছে না? না ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন, তুই সিলেটি বলা, তুই কিল্লিগে ঢাকাইয়ে মানুষের কামলা দিবি, তুই যাবি লন্ডন, তুই কিল্লিগে আই নাইলি কত? দুঃখর কথা কইস না বন্ধু, লন্ডনে ফুড়ির লগে আমার বিয়ে হওয়া ঠিক হয়ে গেছে। যেদিন বিয়ে হইতো এর আগর দিন লন্ডনে ফুড়ি, লন্ডন চলে গেছে কেসে যে আমার ফলে এর লাগে আমি ও দুঃখে ডাকাতাই না যাইবে না হরবে কি? তোর লাগে বেটা কোনো লন্ডনের মাইয়া তো দূরে করা, সিলেট বরিশালের মাইয়াও তো তোর কপালে জ্বলবে না। তুই 2 বছর ধরে এনে গরো, এর মধ্যে একটা খারিতে ঝুলি লই গরো, আর পকেট আদ্দার মানে 5 টাকা বাইরেই বেলা। তুই একটা কাম কর, তুই আমারে, আমি বিয়ে শাদি করি না এখন পর্যন্ত, বুঝলি? তুই একটা কাম কর, আমারে তো ওই সিলেটের বা লন্ডনে একটা মাইয়ের লাগে ভাও করাই দে, ঠিক আছে? খরচপাতি যে মেজা লাগে দেখবো না, আর তোরে কুটিপতি কেমনি বানান লাগে সেটাই আলমাসার সাগর যেহেতু আছে, তুই নিশ্চিত থাক, তুই আমার একটা ভাও করাই দে পারবি? আমি বাও করে দিব, তবে কিলা কুটিপতিও লাগে ওগো আগে আমার। তুই যদি আগেই খালি কোটিপতি হেলথ হইবে না, আগে তো মোকো কাম করে দেওয়া লাগবে। দেখ কাছে ওর একটা মাই ঠিক করে দিলি, আমার একটা মাই ঠিক করে দিলি, এরপর আমরা 2 জনে দেখা কাছে মজমাস্তি করে বিয়ে শাদি করে, এরপর তোর কোটিপতি সফল হবে। তুই যদি আগেই কোটিপতি হেলথ হইবে না। দেখি আমার বিয়ার এবার বানাই দিলে তুই। ও রাইবার হবি তুই, বেটা বরিশালে যদি বিয়ে করাইতে পারো তুই আজীবন মনে রাখবি বেটা, আমাকে মতো পোলা পাবি কোন আর? আচ্ছা ঠিক আছে, আমি 2টা মেয়ে বাও করে দিব। কি ব্যাপার রুমকি, এত রাতে তুমি হন হন করে কোথায় যাচ্ছ? আপনার কাছে গেছিলাম। আমার কাছে যাচ্ছ? তা আমাকে তো একটা মিস কল দিলে পারতে, টপাক করে তোমার কাছে আমি চলে যেতাম। মিস কল দিলে তো আপনার থাপড়াইতে পারতাম না, সরাসরি আপনার আমি থাপড়ামু। কি বলছো না বলছো? মানে তুমি আমাকে থাপড়াবে কেন? আপনার ছেলেরা কি করছে জানেন? আমার মামার জন্য কি খিলাই দিচ্ছে, মামা অজ্ঞান হয়ে গেছিল গা, ভাগ্যিস একটু জ্ঞানটা ফিরছে, আমি তো অ্যাম্বুলেন্সে কল করে ফেলাইতাম। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বলো তো চেলাপালা কি করেছে? আপনার ছেলেরা আমার মামারে কাচ্চি খিলাইছে, আমি নিশ্চিত কাচ্চির মধ্যে কিছু একটা মিশাই দিয়েছে, মামার এই অবস্থা হয়ে গেছে গা। মামার কি ফুড পয়জনিং হয়েছে নাকি? কোন হোটেলের খাবার খিলিয়েছে আমাকে বলো তো। বাদলের হোটেলের। বাদলের হোটেলের? ঠিক আছে, আজকে থেকে বাদলের হোটেলে লাল বাতি জ্বলবে বলে দিলাম।
এটা আমি বুঝি না, কিন্তু আপনার যে চেলার আমার মামার লগে এরকম একটা আকাম করলো, আর একটু বিচার করবেন না? চেলাদের বিচার করতে হবে কেন? চেলারা কি রান্না করেছে নাকি? রান্না তো করেছে বাদলের হোটেলের বাবুর্চি। ঠিক আছে, আমি চেলাদের ব্যাপারটা একটু দেখবো। তবে রুমকি কি হয়েছে জানো, আমি নাকে কেমন যেন একটা সন্দেহের মানে ষড়যন্ত্রের একটা গন্ধ পাচ্ছি। আপনি যেই গন্ধই পান না কেলা, আপনি এই বিচারটা করবেন। আমার মামার লগে এরকম ফাইজলামি কাঠাই করছে, এত বড় ক্ষতিটা কে করতে চাইছিল? তুমি একদম চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, সমস্যা নাই। দেখেন আপনি কিন্তু বেশি বেশি কথা বলতেছেন। আপনি আমার গায়ে দিচ্ছেন কেলা রাস্তার মধ্যে? কি বলছো তুমি? আমি কি তোমাকে ইচ্ছে করে ধরেছি নাকি? গাড়িটা দেখলে না কিভাবে চলে গেল? গাড়ি তো তোমাকে অ্যাক্সিডেন্ট করে দিত। তোমাকে বাঁচানোর জন্য তো আমি তোমাকে ধরেছি। হ্যাঁ, হয়েছে কি, আমি তো রাগের মাথায় খেয়াল করিনি আপনি যে আমার উপকার করছেন। হ্যাঁ, ভুল হয়ে গেছে, সরি সরি। তুমিও ভুল বুঝো না, বুঝতে পেরেছো? আমি দেখছি তোমার মামার সাথে এরকম কারা করেছে, আমি তদন্ত করে বের করে নিব। ঠিক আছে, তুমি এখন যাও, চলে যাও। আচ্ছা, আসি। কাজটা কি করলাম আমি? রুমকি কি মনে ভাববে? ঠিক আছে, আবার রুমকে আমি সরি বলে নিব। বিশ্বে এই প্রথম শাহজাদি নিয়ে আইলো 2-in-1 মেহেদি। নখ ও হাতে ব্যবহারের জন্য 5টি ব্র্যান্ডের শাহজাদি লেখা দেখে কিনুন। টাচ মানেই কালার। আর এলাকার মধ্যে এক কৃষকে এই দিনের 2 কানি জমির মধ্যে রোয়া রুই দে, বুঝছো না? ফড়িয়া মধ্যে রোয়া রুই না বেক করে হতে কি গ্রামে বেক মানুষ করতে কি 12 মন দাম হইতে 12 মন। কি দে লেখা আপা, কি দে ভাই? এটা বসো না, এটা বসো না, আর মারে ভাই। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? দায়িত্ব কিছু না বসি ভাই সিসি ক্যামেরা ধরা হয়ে গেছে। হন্তরা খাই দে, হরদা খাই, ও হরদা খাই, করে ধরা খাই দে। আরে ভাই ফাইজলামি করার সময় নাই কা। আরে হরদা খাই দে খসে। আরে মিন্টু যে খাবারের মধ্যে বিষ মিস কি জানি মিশাইছে, উল্টাপাল্টা জিনিসপত্র মিশাইছে, এটা তো ধরে ফেলাইছে। পরিত দেখে ফেলাইছে সিসি ফুটেজে যে মিন্টু এই কামটা করছে। দল বললে ওরা আইতেছে, কি কথা নিতে পলাই দিব, দিয়ে দিব। কেন বোধহয় কিছু রঙাচ্ছি আর মাথা রঙালাম। ও আপনি টেনশন নিলেন না, আমি আসি না। এই বামন কাদের কোথায় রে? ওট পাইলে আজকে মাইরে। এই শালার বেটা শালা, এই কত বড় বেঈমান রে! কত হ এই রাখ, উল্টো পাল্টা কথা বলবি না। বেঈমানের বাচ্চা বেঈমান। তুই আমার সাথে বেঈমানি করেছিস, ছোট কালো একবার বেঈমানি করেছিস, আবার এখনো করছিস। তুই মনে করেছিস আমাকে মেরে ফেলবি? আমাকে মারার জন্য আমার এই সাগরেদদেরকেও মারার চেষ্টা করেছিস, ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছিস, কিন্তু ওর লাভ হয়নি। ওই ঘুমের ওষুধ কে খেয়েছে জানিস? রুমকির মামা। আমার সাগরেদরা খায়নি, কারণ আল্লাহ জানে আমরা 2 নাম্বারই করি না। তুই আমাদের সাথে 2 নাম্বারই করে আছিস। আই করো 2 নম্বরে ন করে কাদের, তোকে কিন্তু আমি বলে দিচ্ছি, তারপরে তুই কিন্তু ভালো কাজ করছিস না, একদম মেরে ফেলবো কিন্তু। কত বড় সাহস! আমি বাসিয়া আসতে আমার বছর গাছ কেউ টুকা দিতে পারছে না। ভাই বিশ্বাস করেন, আমারও কোনো দুষ্বি নাই, কাদের ভাইয়েরও কোনো দুষ্বি নাই। যা দোষ হয়েছে সব এই নাকির পো, ওই সব প্ল্যান করছে, ওই মারে ভালো প্ল্যান করছে। অনেক, তোরও কিন্তু অনেক দোষ আছে, তুই আমার সাথে বেইমানি করেছিস ভাই। এই সাগর আলমাস দেখাচ্ছিস, ও কিন্তু আমার সাথে বেইমানি করেছে। ও আমার কথা নিয়ে ওর কথা লাগিয়েছে, তোকেও আমি ছাড়বো না। ভাই আপনি চুপ থাকেন। ওনার কি দোষ? ওর কি দোষ আছে? আরে সমস্ত দোষ কাউর হতে হইছে কাদের ভাই। কাদের ভাই না কইলে মত কাউর বাজে। ওস্তাদ আপনি কথা কন না কি লিখা? ওর ধরে পিড়ি ঠ্যাং ভাঙিলে আমরা তো কথা কন না কি লিখা? বড় শালার একটা সাইজ চালাই ভাই। আমরা খালি একবার অর্ডার দেন, কোপ দিয়ে নলি বলি নামাইলো আমি ডাইরেক্ট। আরে বড় ভাই অনুমতি দেন কি? ওকে মাইরা ফেলবো আজকে আমি, তোকে অনেক সুদ্ধা। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ভাই কথা হইছে না, পারিয়ান পুরো গাছ পারিয়ান ভাই, বড় ভাই, ভাই আমরা পারি লাগিয়া যাও, বড় ভাই ডাক্তার লাগিয়া ভাই, বড় ভাই, 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 আর রুম কে ভা, আর রুম কে ভা গেলেন কমবে। কি হয়েছে আপু? সমস্যা তো একটা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে ফরিদ ভাই তো হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করছে? জি, হার্ট অ্যাটাক করে বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। ও আচ্ছা, তো আমার কইতে আইছস কে? না আপনারা কইতে আইছি কি এই প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু আমার দায়িত্ব হইলো যে আপনার কাছে খবরটা পৌঁছেই দেব। আমি খবরটা পৌঁছেই দিছি, আর আপনি কি করবেন সেটা হইলো যে আপনার বিষয়, বুঝছেন? আমি এখন আসি, আসসালামু আলাইকুম।
পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমার্জেন্সি ব্লাড দিতে হবে। আপনাদের ভিতরে কারো এ পজিটিভ ব্লাড হবে? তোর বইও মামা কেমতি কি তুই বুঝবার পারতেছ? এরা না জনম শত্রু, তাহলে জনম শত্রু হইলে কেমতে করে রক্ত দিবা যেতেছে? আরে এরা জনম শত্রু না, আসলে হচ্ছে কি এরা একজন আরেকজন অনেক ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। আর ছোট কাল থেকে এখানে বড় হয়েছে তো, একসাথে খেলাধুলা করতো, সাঁতার কাটতো, নৌকা চালাইতো, আবার মারামারিও করতো। সকালে মারামারি করলে দুপুরে মিলে যেত, আবার দুপুরে মারামারি করলে দেখা যেত রাত্রে আবার একসাথে বসে হয়েছে এরা চা খেতেছে। কোন এরা যত শত্রুতামি করুক না কেন, যত রাগ করুক, মারামারি করুক, বকাবকি করুক, এরা কিন্তু জিরার দোষ। এই জন্যই তো কাদের শরীরে রক্ত দিচ্ছে। বাবা রে বাবা, এরা এত জিগরি দোষা ছিল, তাহলে আমি দুশ্মন হলো কেমতে? একজন আরেকজন যদি দেখবারই পারে না। শোন তোরে কইতেছি, একবার ফরিদের আম্মা অসুস্থ হয়ে গেল, রাত অনেক হয়েছে, তো ফরিদ করলো কি কাদের ফোন দিল যে কাদের মা তো খুব অবস্থা খারাপ, এখন কি যে করবো আমি বুঝতে পারতেছি না, তুই একটু আবি। কাদের কইলো কি আমি তো দোস্ত এখন আইতে পারবো না, আমি ঢাকার বাইরে চলে আসি। ফরিদ চিন্তা করলো কাদের তো আমার না জানে, কোনো কিছুই করে না, কোথাও যায় না, হ্যাঁ আমার না জানে গেল কাকেলা। এই ভুল বুঝাবুঝিতে একটু ডিস্টেন্স তৈরি হয়েছে আর কি, আর কিছু না। বুঝতে পারছি। আচ্ছা আপনি না থাকেন, আমি একটু দেখাই কি অবস্থা। আচ্ছা নখু হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি, টাচ মানে কালার। কোন শয়তানে যে সময় পাইছিলে কিনলে গেছে বরিশালে ঢাকাইলাম বড় লোক হওয়ার লাগে 2-3 কোটি টাকা কামাই করবে দাম দেয়। এখন যদি কিছু হয়ে যায় না পুলিশে ধরবেন নিশ্চিত। পুলিশে তো ধরবে, বাদাম দেবে, হেডা নিশ্চিত কনফার্ম থাক। কিন্তু আমি টেনশন আছি কি, এই যে সিসি ক্যামেরা ট্যামেরা আমরা যে এলাকায় হকিস্টিক মোটর থেকে ঘুরছি, এই ধৈর্য যদি জিজ্ঞাসা যে তোরা কমের সন্ত্রাস কিনে এই যে ধরে এই গেলে কি উত্তর দিব, এইটাই খুব টেনশন আছে। কি হইবে এখন? একটা বুদ্ধি আছে, ভালো বুদ্ধি, এহিন্দি ফাটিল ওমে আর ঢোকা লাগবে না হাসপাতালের মধ্যে, এহিন্দি ফাটি হ্যাঁ কমে যাবা কমবে। বরিশাল যে যাবা মুখ আছে, কোনো গ্রামে যে যাবা কোনো সুযোগ আছে? হ্যাঁ তো আকাম বাজাই থুয়েছি। আব্বাই মই যদি বাড়ি যাই উড়ি, আব্বাই মোরে প্রথম ছুটি টানাইবে উপর মই নিচ মই ঝুলাই ঝোলার পিড়াইবে। আর এই যে কও যাবি কেমনে যায়, এটা মানবতা বলতে তো কিছু আছে ভাই। এরকম হাসপাতালে ভর্তি আর থই যাইতে পারে? মানবতা বলতে তো একটা শব্দ আছে নাকি? মানবতা যাইবে না, মানবতা ইয়ে দেখবা না যদি কিছু হয় আনে পিড়ানের চোটে খুলে লইবেন প্যান মন সব। যাই হোক কথা হেরা না, কথা হয়েছে ভিতরে যদি কোনো কান্দাকাটির আলাপ পাই খালি দৌড় দিব, অনেক খারাপ যাইবে না। কান্দাকাটি উন্নে দৌড় দিবি? হাসপাতালে দুনিয়ার মানুষ কেটা না কমে মরি গেছে, একজন মরছে উল্টো কান্দাকাটি উন্নে দৌড় দিবি না? এটা তুমি ঠিক কথা কইছো, হাসপাতালে বিভিন্ন ধরনের রোগী দেখা গেছে, আর এক রোগীর সমস্যা হয়ে গেলে হে কানলে দৌড় বুঝে দৌড় দিতে হইবে যাই করে। আর ইন্টারনেট ব্যবসার এটা হচ্ছে কাঁচা ঠাহার ব্যবসা, এটা যদি শিখতে পারি না দেখবা টাহাই যায় বন্য হইয়া 2-3 কোটি কি 5 কোটি টাকার মালিক মিনিমাম। এটা তোর কথা ঠিকই আছে যে কাঁচা ঠায় নাই, কিন্তু আগে তো এই পর্যন্ত আমাকে টেহা লাগবে, কারণ ভাই সুস্থ হইবে কিরকম না আবার মরিয়ে যায়, এটাও তো একটা টেনশনের বিষয় নাকি? যাই হোক এখন অত টেনশন করে লাভ নাই, লও এবার যদি কিছু হয়ে যায় এটা বুঝবো মনে। তবে একটা জিনিস কি জানো সাগর, সতর্ক থাকা লাগবে ভাই। কাউরে পড়ি গেলে হ্যাঁ কেউ বাঁচাইবে না। ঢাকা শহর দেখা গেছে দুর্ঘটনাটা ঘটে গেছে, শিওর হইলাম যে ভাই মরি গেছে, তুই যাবি একদিকে মুই যাবো একদিকে, কেউ চিনি না, ঠিক আছে? সোজা দৌড় হয় এই হিজ ইজ হুজু যেমন আডো এনফসি। আপনি কইছেন আপনার কেউ ভালোবাসে না, দেখছেন কত মানুষ আইছে আপনার লেগে। ফরিদ ভাই আপনি ঠিক আছেন? আপনি হাইটাই নিয়েছেন কি? আপনি রুমে যান, কেবিনে চলেন। আমি কেবিনে যাবো কেন? আমি কি অসুস্থ নাকি? আমি তো সুস্থ মানুষ, স্ট্রং দেখতে পাচ্ছ না? আমি হাইটা আসলাম। মানে কি? এই তুমি না কইলা হার্ট অ্যাটাক করছে?
কাইতুই করছে তো আমি বুঝলাম আসলে হার্ট অ্যাটাক করছে। আসলে কি হয়েছে কি, ওই সামান্য একটু গ্যাস হয়েছিল তো সেই কারণে বুকে ব্যথা করেছে, তেমন কিছু না। ওরা মনে করেছে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে, কিছুই হয়নি, আমি সুস্থ আছি তো। আমার টেনশনের জায়গায় পাগল হয়ে যেতেছে। এই ফরিদি খারাপ রয়েছে। ভাই ডাক্তার কি বলেন, ফরিদ অসুস্থ, জরুরি ভাবে রক্ত লাগবো, আমি তো রক্ত দিয়েছি, এখন তো দেখতেছি খারাপ রয়েছে, ফরিদ সুস্থ। কি বলছেন মামা আপনি? আমার রক্ত লাগবে কেন? আমি কি অসুস্থ নাকি? আমি তো সুস্থ মানুষ, স্ট্রং, দেখতে পাচ্ছেন না, কাচ্চিও খিলা এসছি কিন্তু। আপনি এই পেশেন্টের কথা বলেছেন? ও মাই গড, আপনার নাম কি? জি আমার নাম ফরিদ মিয়া। আমি তো মিসেস ফরিদার কথা বলেছি, সে তো প্রেগনেন্ট, তার ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তাই আমি এই ব্লাডটা চেয়েছি। আমি তো ওনাকে ওই ব্লাডটা পুশ করে দিয়েছি। কি বলছে, ব্লাড লাগবে কেন? ডাক্তার কইলো রক্ত লাগবে জরুরি ভিত্তিতে, এই জন্য তো দিচ্ছি। এই যে দেখ, এক ব্লাড দিচ্ছি, দেখ, এই দেখাস না কেন? এইসব হ্যাঁ করছেন কি আপনারা? সুই বই পান বন্ধুরা, বন্ধুত্ব ব্যাগ বলে গিয়ে বন্ধুর কথা চিন্তা করি, ব্যাগ বলে গিয়ে মরে যাবে দরকার বলে বন্ধুলে চাপ দিয়ে ফেলে। কাদের তুই রক্ত দিয়েছিস? সত্যি সত্যি? কি বলছিস তুই বেটা? তুই না সুই দেখলে উল্টা দিকে দৌড় দিতি, তুই এক ব্যাগ রক্ত দিয়ে দিলি আমার জন্য। মামা দেখেছেন বন্ধুত্ব কাকে বলে, দেখেছেন আপনি? হ্যাঁ, আমার জন্য আমার বন্ধু রক্ত দিয়ে ফেলেছে, কিন্তু রক্ত তো কাজে লাগেনি, কারণ আমি তো স্ট্রং আছি, সুস্থ। যাক, সবকিছুর পরে আমগো ফরিদ ভাই যে কিছু হয় না, এটা অনেক বড় ব্যাপার। কোথায় যাচ্ছি আমরা তাহলে? আমরা যাবো কোথায়? ভালো একটু গিয়ে মুড়ি হেরে বেশি ভালো লাগছে। ব্রাশ করতে